24, 71 দুটো মুখোমুখি আমরা দাঁড় করানোর পক্ষপাতী না। এই 24-এর অভ্যুত্থানটা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য হয়নি। মনিরা শারমিন, একটু আপনার কাছে আসতে চাই। 71 আর 24-এর গণঅভ্যুত্থান এক হতে পারে না, খুব সুস্পষ্টভাবে বিএনপি আজকে সেটি জানিয়ে দিয়েছে। তাহলে কি আসলে জাতীয় নাগরিক পার্টি আপনারা কোনোভাবে 24-এর এই গণঅভ্যুত্থানকে কি খানিকটা 71-এর কাতারে এনে দাঁড় করানোর চেষ্টা করছেন, নাকি আপনারা ওই জায়গাটিতে দ্বিমত পোষণ করছেন? ধন্যবাদ। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সহ আলোচক যারা তাদের শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, 71 এবং 24 এই যে মুখোমুখি দাঁড় করানোর যে একটা রাজনীতি, আমরা এই রাজনীতির মধ্যেই আসলে নাই। প্রথমত হচ্ছে 71 আমরা মনে করি 71 আমাদের অস্তিত্ব এবং আমরা 71কে ধারণ করতে চাই, এবং 24-এ এসে আমরা কিন্তু আমাদের অধিকারের কথা বলতে শিখেছি এবং আমরা এই 24-এর অভ্যুত্থানে ছাত্র জনতা তাদের রক্ত দিয়ে এটা এস্টাবলিশ করেছে যে আমার অধিকার আমাকে দিতে হবে, আমার মর্যাদা আমাকে দিতে হবে। সুতরাং এখানে 24, 71 দুটো মুখোমুখি আমরা দাঁড় করানোর পক্ষপাতী না। সেই জায়গা থেকে আমরা যেটা বলছি সেটা হলো, দেখেন, এই যে অনেকেই আসলে অনেক রাজনৈতিক দলই বলার চেষ্টা করে যে এই 24-এর অভ্যুত্থান আসলে একটা স্বাভাবিক ক্ষমতার পট পরিবর্তন, কিন্তু এইভাবে করে আসলে একটা অভ্যুত্থানকে ডিফাইন করলে হবে না। কারণ উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এই 24-এর অভ্যুত্থানটা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য হয়নি। আপনি কোথাও লেখা দেখবেন না যে, কোনো রিকশাওয়ালার মুখে শুনবেন না যে শুধুমাত্র এই অভ্যুত্থান হয়েছে শুধুমাত্র সে চায় একটা নির্বাচন হোক। কোনো ছাত্রের মুখে শুনবেন না একটা নির্বাচনের জন্য এই অভ্যুত্থান হয়েছে। কোথাও শুনবেন না যে শুধুমাত্র কোনো চায়ের দোকান যে একটা ফ্রি চা খাইয়েছে, যে মা রাস্তায় নেমে এসছে তার ছেলে মেয়েদের বাঁচানোর জন্য খিচুড়ি রান্না করে এনে যে খাইয়েছে, তার মুখে কখনো শুনবেন না শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এই আন্দোলনটা হচ্ছে, এরকম কিন্তু না। সুতরাং এই আন্দোলনটা, এই অভ্যুত্থানটা হয়েছে একটা মর্যাদার জায়গা থেকে, জনগণের অধিকারের জায়গা থেকে, যেই জনগণ কথা বলে না, যেই জনগণকে নিয়ে সকল রাজনৈতিক দল সবসময় আমরা দেখেছি রাজনীতিটাই করে, এবং রাজনৈতিক দলগুলো তাদের কথা, জনগণের কথা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, সেই জনগণ কিন্তু কথা বলেছে।